টানা ভারী বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা ঢলে পানি হু হু করে বাড়ছে। শুভ ইসলামের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। টানা বৃষ্টিপাত উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধা সদর উপজেলায় হু হু করে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাচ্ছে। প্রচুর পরিমাণে পানি বৃদ্ধির কারণে 12 নম্বর কামারজানি ইউনিয়ন রায়দাস বাড়িচরের পূর্ব পার্শ্বের পয়েন্টে পানি ছই ছই করছে। এতে করে চরে বসবাস করা যাচ্ছে না। গ্রামীণ রাস্তা তলে গেছে, ফলে উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পার্শ্বের সমস্ত এলাকায় বন্যায় প্লাবিত পরিবারগুলো অবস্থান করছেন। কমপক্ষে 20,000 পরিবার পানিবন্দী হয়েছে। জানা যায়, গত 5 দিনে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢল নেমে আসায় উপজেলার বন্যার রায়দাস বাড়িচরে কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এলাকায় পানি বৃদ্ধির কারণে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এছাড়া ব্রহ্মপুত্র নদীর পাশে থাকা চরগুলোর মধ্যে যেসব বাড়িগুলো রয়েছে, যেমন মোল্লারচরণ, কোন্দালপাড়া চর, রায়দাস বাড়ি চর, সানন্দ বাড়ির চর, 12 নম্বর কামারজানি ইউনিয়নের 15টি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়া কৃষকদের জমির পাট, কাউন, তিল, শাকসবজি সহ বর্ষাকালীন ফসল পানিতে তলিয়ে গিয়েছে। এতে করে বিপাকে পড়েছে পানিবন্দী গ্রামের মানুষ, অস্বাভাবিকভাবে জীবনযাপন করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার প্রায় 20,000 মানুষ পানিবন্দী হয়েছে। বন্যা প্লাবিত ওইসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। পানিবন্দী পরিবারগুলো বর্তমানে অবস্থান করছেন 11 নম্বর দিগারি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড আনালের ছড়া ও পারবাকুড়িয়ায়। তাদের গবাদি পশু ও খড়কুটো সহ নৌকায় পারাপার হচ্ছেন। এছাড়া ভুক্তভোগীরা জানায়, আমাদের অনেক ক্ষতির মুখে পড়তে হলো। নেই কোনো খাওয়া দাওয়া, নেই কোনো রেস্ট। কাল রাত 2টা থেকে বাড়ি ঘর সরানো হচ্ছে। বর্তমান চর এখন রাজার বাড়ি এবং হলো ফুলিয়ার ঘর দুটো মৌজার মতো। পানি বাড়তে আপনার কী কী সমস্যা হয়েছে? আমাদের সমস্যা এখন যেমন হচ্ছে গরু, ছাগল এবং মানুষেরও তো মানুষরাও থাকতে পারে পানিবন্দী ভাঙ্গা চুরে যেভাবে হোক, কিন্তু গরু ছাগল তো ওখানে পানির মধ্যে থাকা সম্ভব। আপনারা এগুলোর পরিবারে